প্রিয় দর্শক শ্রোতা, কবরের আযাব কি করে বন্ধ করা যায়, এজন্য দুনিয়াতেই কিন্তু আমাদের সেই চিন্তা আমাদের প্রত্যেকটি মানুষের করতে হবে। আসুন আজকে জেনে নেই কবরের আযাব কিভাবে বন্ধ হয়ে যায়। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন শুরু হয়ে যাবে কিন্তু কবরে আপনাকে নেওয়া হবে। এই কবরে নেওয়ার পরে কবরের যে সওয়াল এবং জবাব রয়েছে এগুলো দিতে যদি ব্যর্থ হই তাহলে কবরের আযাব চালু হয়ে যাবে, আর যদি দিতে সামর্থ্য হই তাহলে শান্তি। কিন্তু আমরা কজনই বা এইসব প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো? আসুন দুনিয়াতে আল্লাহর কাছ থেকে কিভাবে আমরা মাপ পেতে পারি কবরের আযাব, সেই বিষয়টি আমরা এখন জেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দানের মাধ্যমে কবরের আযাব বন্ধ হয়ে যেতে পারে। পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু করলে আপনার বাবার কবরের আযাব বন্ধ হবে না, নিজের লাভ হবে। কিন্তু যদি আপনি দান করেন, বাবার উদ্দেশ্যে, মার উদ্দেশ্যে বা অন্য কারো উদ্দেশ্যে দান করে দেন, তাহলে এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব স্টপ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন যে কেউ যদি দান করে, দান করার কারণে একটি ছোট্ট দান থেকে একটা শীষের মতো হয়ে যায়। কোরআনেও রয়েছে অনেক কথা। তাই আসুন দানের ব্যাপারে আমরা সবাই চেষ্টা করি করবার জন্য এবং অন্যকে উৎসাহিত করি। প্রতিদিন দুজন ফেরেশতা আগমন করেন, এসে ঘোষণা দেন যে যারা আজকে দান করবে তাদের অর্থ সম্পদের মধ্যে হে আল্লাহ তুমি বারাকা দান করো এবং অর্থ সম্পদ বাড়িয়ে দাও। আর আরেকজন ফেরেশতা বলতে থাকে যারা দান করে না, বখিল, এদেরকে তুমি শেষ করে দাও, এদের সম্পদের মধ্যে রহমত উঠিয়ে নাও, বরকত উঠিয়ে নাও। সুতরাং কবরের আযাব যদি বন্ধ করতে হয় তাহলে দান হচ্ছে একটা বড় শক্তিশালী অস্ত্র। আসুন আমরা সবাই দান করে যাই। তৃতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে তিনটি বিষয় যদি থাকে তাহলেও কিন্তু কবরের আযাব হবে না। এক নম্বরে হচ্ছে কেউ যদি জুমাবারে মৃত্যুবরণ করে তাহলে তার কবরের আযাব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জুমাবারে মৃত্যুবরণ করে তাহলে তার কবরের আযাব হবে না। কেউ যদি শাহাদাতের মৃত্যুবরণ করে তাহলে তার কবরের আযাব হবে না। আরেকটি বলেছেন কেউ যদি সূরা মুলক প্রতিদিন রাতে কেউ তেলাওয়াত করে, এটি যদি রেগুলার করে তাহলেও কবরের আযাব হবে না। শহীদ হয়ে মরা, জুমাবারে মরা, এটি কিন্তু কারো পক্ষে ইচ্ছাধীন নয়, এটি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু সূরা মুলক যদি আপনি তেলাওয়াত করেন, আমরা যদি তেলাওয়াত করি, তাহলে কিন্তু কবরের আযাব আমরা মারা যাওয়ার পরে এটি যে হবে না এ কথার ডিক্লারেশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। সুতরাং আসুন আজকের এই ভিডিওতে যে কথাগুলো আমরা শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি, এই হোক আমাদের প্রত্যাশা।